অনেকেই বলে নামাজের কথা কোরআনে নাই, এজন্য আমরা নামাজ পড়ি না। তো তোমরা কি করো? তারা নামাজ পড়ে না, তারা ধ্যান যোগে নামাজ পড়ে। কি যোগে নামাজ পড়ে? আর ধ্যান করে কি দিয়া? ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মহিরে গেলে সাথে কিছুই যাবে না। ইল বাবা আছে না নাই? আছে না নাই? বাবা হতে হতে এখন গাঁজা বাবা বন্ধু চলে আসছে। তা আমার মনে হয় বাংলাদেশ সরকার যদি এদের প্রতি দৃষ্টি না দেয়, আগামীতে এরা পায়খানা বাবা বন্ধু বানায় ফেলাবে। কথা ঠিক কিনা জোরে বলেন। ভাই এত বাবার আমাদের দরকার নাই। মুসলমানদের নির্দিষ্ট বাপ হলো 6 জন। জোরে কোন, মুসলমানদের বাপ কয়জন? কয়জন? এটা কোরআন দিয়ে প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। তার আগে বলি, 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? সত্যি হয়? আচ্ছা হাত তুলে একটু দেখান তো, বিশ্বাস কার কার হয়? দেখেন তো মাঝে হাত তুলে না এখন কাকু, মাশাআল্লাহ সবাই হাত তুলে। তার মানে এখানে যারা আছি প্রত্যেকের আকীদা হলো, হাত নামান, 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে, এটা আপনাদের বিশ্বাস। দলিল দেব আমি, পড়েন ইনশাআল্লাহ। অনেকেই বিসমিল্লাহ সোজা করে পড়তে পারে না। বিসমিল্লাহর ওরে যদি সিট কইরা পেটে পাড়া দেন, আলহামদুলিল্লাহ সূরা সোজা করে বের হবে না। সেও আলেমদের সামনে বলে আমরা কি কোরআন বুঝি না? আছে না নাই? তুমি যে কোরআন কি বুঝো তা তো আমি বুঝি, তুমি যে আসলে কি বোঝো না তাও বোঝো না। কথা ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজের কথা স্পষ্ট কোরআনে আছে, হাদিস শরীফের ভিতরে আছে। এবার আসেন এটার দলিল পরে দিচ্ছি। তবে এতটুকু জেনে রাখেন, নারী হোক পুরুষ হোক, মাসুম ভাই, নারী হোক পুরুষ হোক, কারণ নামাজ তার সাথে হয়। তরুণরা ভালো করে শোনেন, নামাজ যদি ধীর স্থির ভাবে আদায় করা হয়, ওই বান্দার নামাজে সেজদা করে জমিনে, বান্দার কপালের ওজন চলে যায় আরশে আজিমে। সুবহানাল্লাহ। যারা পড়েন নাই আপনারা কি বাড়িতে যাওয়ার পরে পড়িবেন? তাহলে নগদ নগদ পড়েন সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ানোর পরে দাড়ি চুলকাবেন না। নামাজে দাঁড়ানোর পরে ওই আপনার মোবাইল রিংটোন বন্ধ করবেন না। কেন? নামাজে দাঁড়ানোর আগে কি মোবাইল বন্ধ করা যায় না? অনেকে নামাজে দাঁড়ানোর পরে মোবাইলের কারণে নিজের নামাজও নষ্ট হয়ে যায়, মুসল্লিদের নামাজ নষ্ট হয়, এমনকি ইমাম সাহেবের নামাজ পর্যন্ত নষ্ট হয়। কথা ঠিক কিনা? আমি কথাটা প্রায় বলি, আজ থেকে প্রায় 5 বছর আগে ফরিদপুর শহরে রমজান মাসে নামাজে দাঁড়িয়েছিলাম। তো নামাজে দাঁড়ানোর পরে ওই কিছুদিন একটা মোবাইল বের হয়েছিল, এরকম আপনার বড় বিশাল সাউন্ড, বিশাল আলো। হ্যাঁ হ্যাঁ, আলম সাধু চালায়, ঠিক আছে। হ্যাঁ, তো এই এক মুসল্লির কোমরে এই মোবাইল, তো মনে হয় চাচি কল দিছে। তো এখন উনি এই ফোনটা রিসিভ মানে কাটতে যায়, রিসিভ হয়ে গেছে। রিসিভ তো হইছে, লাউড স্পিকার হয়ে গেছে। এখন বোঝেন, এমনি তো এইরকম দামড়া মোবাইল, সাউন্ড বিকট, আবার লাউড স্পিকার হয়ে গেছে। এখন নামাজের মধ্যে চাচি করছে, হ্যালো শুনতেছো? সবাই শুনছে তার কথা। চাচা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু বন্ধ করতে পারতেছে না। 3-4 বার যখন বলেছে হ্যালো শুনতেছো, চাচাই তো নামাজে, তখন তো কথা বলা যাবে না। চাচি তো জানে না যে চাচাই নামাজ আছে। তখন চাচি কইতেছে, এই গোলামের বাচ্চা শুনিস নে? যখন বলেছে গোলামের বাচ্চা শুনিস নে, পাশে যারা ছিল তাদের নামাজও গেছে। ইমাম সাহেব সালাম ফিরিয়ে বলে, নামাজ পড়েছি কিন্তু আমার নামাজের মধ্যে হাসির কারণে দম আটকেছিল। এই মুসল্লিটা কেডা? চাচাই কয়, দেখেন আমি তত শত বুঝি না। তা বলে, নামাজের আগে আপনি ফোনটা বন্ধ করতে পারলেন না? কয়, আমার খেয়াল ছিল না। এই ধরনের বেখেয়ালি যারা নামাজে দাঁড়ানোর পরে রিংটোন বাজিয়ে নিজের নামাজও খাইছে, অপরের নামাজও খাইছে। কথা ঠিক করে জোরে বলে। কিন্তু বান্দা যখন নামাজে দাঁড়াবে, নামাজটা হবে কার জন্য? জোরে বলেন না, কার জন্য নামাজ হবে? তরুণ ভাইয়ের আমার ভালো করে শুনে নেন, এখনকার মুসলমানদের নামাজটা কেমন শুনে নেন। কয়, হাই রে আমার মুসলমান, মুসলমানের রাখলে কি সমান, টকর টকর সেজদা মারে মুরগি যেন খাইরে দান, টকর টকর সেজদা মারে মুরগি যেন খাইরে দান। ঠিক কিনা? মুরগি যখন ধান ঠোকর মারে, একটা ধান নেওয়ার পর আর একটা ধান কয় মিনিট পরে নেয়? 1 মিনিট, 1 মিনিট সময় নাই। এই যে টকর টকর করে খালি নিবাব তালিয়ে থেকে। কথা বলেন ঠিক কিনা?
কিছু মুসলমান নামাজ পড়ার জন্য আসে, দেখবেন সেজদার পরে সেজদা মানে ঠোকর ঠোকর, আসে না নাই বলেন? অথচ মুসলমানেরা দুই সিজদার মাঝখানে একটা ওয়াজিব আছে, বসে মাঝখানে দেরি করা লাগবে। আবার যখন আপনি রুকুর থেকে দাঁড়াবেন, সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফি। যখন আপনি নামাজে দাঁড়াবেন, রুকুর মাঝখানে ওয়াজিব আছে, সিজদার মাঝখানে ওয়াজিব আছে। এই ওয়াজিব যদি কোনো মুসলমানের আদায় না করে, ইচ্ছা করে ছেড়ে দেয়, তার নামাজ কিন্তু নষ্ট হয়ে যাবে। সুতরাং নামাজ এমন করে পড়ো বান্দা, একাগ্রতার সঙ্গে নামাজ পড়ো বান্দা, খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ো বান্দা। কারণ মুসলমান মনে রাখবেন, সিজদার দ্বারা, নামাজের দ্বারা বান্দা সিজদা করে জমিনে, আল্লাহ পাক বান্দার কপালের নিচে আল্লাহ পাকের কুদরতি পাখানা ঢোকায়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। এখানে শেষ নয় ভাইয়ার আমার, ভালো করে বোঝেন। একজন মুসলমান যখন নামাজে দাঁড়ায়, তখন বান্দা কি পড়ে? কোন সূরা কয় না, কোন সূরা? বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। তখন আল্লাহ বলে হামিদানি আবদি, আল্লাহু আকবার। বান্দা বলে প্রশংসা আল্লাহর। আল্লাহ বলে বান্দা, আমার বান্দা আমার প্রশংসা করেছে, হামিদানি আবদি। বান্দা কয় আর রহমানির রহিম। তখন আল্লাহ তাআলা বলে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ তাআলা বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার গৌরব বর্ণনা করেছে। এমন করে বান্দার নামাজ যদি স্থিরভাবে হয়, নড়াচড়া করবে না, বান্দা মনোযোগ দিয়ে নামাজ পড়ে, ওই নামাজের দ্বারা আল্লাহর সঙ্গে বান্দার দিদার হয়ে যায়। কথা ঠিক কিনা? কিন্তু ভাইয়ের আমার, এখন নামাজের অবস্থাটা কি হয়ে দাঁড়িয়েছে লক্ষ্য করেন। এখন নামাজ কেমন হয়েছে? জুম্মার দিনে কিছু মুসল্লি আছে যারা হলো শুক্র আলী মুসল্লি। কি মুসল্লি? এরা এক ওয়াক্ত না আসলেও মাশাআল্লাহ জুম্মার দিন আসে। আর কিছু আছে এরা জুম্মাতেও আসে, এদের নাম হলো রমজান আলী। কতক্ষণ আছে না নাই? এই যে সামনে আসন্ন রমজান, এই রমজানে দেখবেন যারা সারা বছর নামাজ পড়ে নাই, ওনারা রমজান মাসে মসজিদে আসে। আর কিছু আছে রমজানেও আসে না, এরা শুধু জানাজার মাঠে যায়। কিছু আছে জানাজাও যায় না, শুধু ঈদের দিন নামাজে যায়। কিছু কপাল পুরার বাচ্চা আছে, ওর জীবনে কোনো নামাজই নাই। কতক্ষণ আছে না নাই? কতক্ষণ আছে না নাই? ঈদের দিনে বসে বসে, ওই যে ভাইয়ের মহল্লা আছে, ঈদের দিনে বসে বসে টাস খেলে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। ঈদের নামাজ না পড়ে বসে বসে টাস খেলে, জুম্মার নামাজ না পড়ে বসে বসে ক্যারাম বোর্ড খেলে। আরে মুসলমান, তুই কি মুসলমান? তোরে তো আল্লাহ বাঁচায় রাখছে শুধুমাত্র মুমিনদের খাতিরে। কথা ঠিক করা, জোরে বলেন। এবার আসেন লম্বা হাদিস, দিলের কান লাগান। কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়া যায়, বান্দার নামাজ যদি সুন্দর হয়ে যায়, ওই বান্দা নারী হোক, ওই বান্দি যদি আল্লাহর বান্দি হয়, নামাজ যদি সুন্দর হয়, ওই নামাজের দ্বারা বান্দার অন্তর চক্ষু দেয়া তামাম পৃথিবীর সবকিছু দেখতে পারে। কথা ঠিক কিনা? হাদিস খানে মনে রাখবেন, মারেফাতের ভাইরা মাজায় গামছা বান্দা শোনেন। কারণ হলো আপনারা আলীকে ভালোবাসেন, হুসাইনকে ভালোবাসেন, হাসানকে ভালোবাসেন, কিন্তু মুতে পানি নেন না কেন? কথা বলেন না কেন? অনেক মুসলমান বলে আমরা প্রস্রাব করে পানি নেই নে, তার কারণ হলো কারবালার ময়দানে হুসাইন পানি পানি করে মারা গেছে, পানি পাই নাই, এই জন্য আমরা প্রস্রাব কইরা পানি লাগাই না। এরা আসলে এক নাম্বার বাটপার ছাড়া কিছু না। কথা ঠিক কিনা? হুসাইনের মোহাব্বতে যারা প্রস্রাব করে পানি নাই না, আমার মনে হয় পায়খানা করে জীবনে কোনোদিন শোষে না। কথা বলেন না কেন? ও ভাই, হযরত আলী জীবনে কয়েক তো নামাজ ছেড়েছিল। কথা কয় না, ঘুমাই গেছে। মুখটা খোলেন, মুখটা খোলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি ইচ্ছা করে নামাজ কোনোদিন ছাড়ছিল? কিন্তু যখন বাংলাদেশে মুহররম আসে, মুহররম আছে না নাই?
বলবো বলবো মুহররমের কথা একটু বলবো। এই মুহররম যখন আমাদের বাংলাদেশে আসে, খুলিশা কন্ডিও আছে না নাই? মুহররম মাসে চাঁদা তোলো, এরপরে মেলা মিলাও। খোদার কসম করে বলি, কোরআন প্রমাণ করে, হাদিস প্রমাণ করে, মুহররম উপলক্ষে মেলা মিলানো। এরপরে হুসাইনের মূর্তি বানায়া, ফাতেমার মূর্তি বানায়া যারা মুহররম পালন করে, আল্লাহর কসম করে বলবো তাদের ঈমান থাকতে পারে না, অবশ্যই তারা মুশরিক, তারা বেঈমান। লোহার শিকল নিয়ে হাই হোসেন, হাই হোসেনকে মরে, এই মরার জাত আছে না নাই? কথা বলেন আছে না নাই? আরে কারবালার ময়দান তৈরি হয়েছিল কেন? আর তোমরা মেলা মিলাও কেন? মুসলমান মুহররমের নামে যারা মেলা মিলাও, তাদেরকে বলি ফিরে আসো, ফিরে আসো। কারণ মেলা মিলানো এটা মুসলমানদের কাজ নয়, নমরুদের কাজ হলো মেলা বসানো, ঠিক কিনা? তারা হুসাইনের মহব্বতে মেলা মিলাই, মাতম করে। হুসাইনের মহব্বতে গাকে তারা শিকল দেয়া ফাড়ে, আছে না নাই? কথা কোন আছে না নাই? হুসাইনের মহব্বতে তোমার গা ফাড়া লাগবে না, রক্ত বের করা লাগবে না। যদি আলীকে ভালোবাসো, হুসাইনকে ভালোবাসো, তাহলে হুসাইন যে জীবনে নামাজ ছাড়ে নাই। হুসাইন যেমন মসজিদে জামাতে নামাজ আদায় করতো, হুসাইনকে ভালোবাসতে হলে তোমাদেরকেও জামাতে নামাজ আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার তীরের কানটা খাড়া করে দেন, মারেফাতের ভাইরা ভালো করে শুনে যাবেন। আজকে প্রমাণ করে দিব, ধ্যানের দ্বারা মারেফাত হয় না, গাজার দ্বারা মারেফাত হয় না, অবশ্যই মারেফাত হয় শরীয়ত মানার দ্বারা। হ্যাঁ কি সবাই মুখ খোলা নিষেধ নাকি? হ্যাঁ, মারেফাত অর্জন হবে শরীয়তের দ্বারা। বলেন কিসের দ্বারা? দুধের কেজি কয় টাকা এখন? কত? ও সোয়াবিনের কাছাকাছি গেছে না? আচ্ছা আচ্ছা, বলেন তো 1 কেজি ঘির দাম কত? হ্যাঁ 1200। এই তো ঘি যারা খায় তারা বলছে, যারা খায় না তারা বোঝে নাকি? 1 কেজি মাখনের দাম কত পাওয়া যায় না? এই শোনেন দাঁড়া, আমি কি কথা বুঝেন। দুধ হলো 120 টাকা, ঘি হইলো 1200 টাকা, মাখন হইলো আরো বেশি দাম, আর দই মোটামুটি দাম আরো বেড়েছে। এই যে মাখন আর ঘি, আপনারা কি জানেন দুধ ছাড়া মাখন তৈরি করা যায় না? এটাকে আপনারা জানেন? কথা কথা জানেন? যেই দুধ ছাড়া মাখন তৈরি করা যায় না, সেই দুধের দাম হলো 120 টাকা কেজি, আর মাখনের দাম হলো আরো 1200 বেশি। এখন আপনি যদি বলেন মাখনের দাম বেশি, এ দেশে দুধের দরকার নাই, মাখন খাবো, তো মাখন ছাড়া দুধ ছাড়া মাখন কি তোর বাপে বানাবে? দুধ নয়, মাখন নয়, শরীয়ত নয়, তোর মারফত নয়। কথা বলে না কেন? শরীয়ত হলো দুধের জায়গায়, শরীয়ত নয়, মারফত নয়, শরীয়ত নয়, তরিকত নয়, শরীয়ত নয়, হাকিকত নয়। গাজার পট্টালিয়া ধ্যান করার নাম মারফত নয়। অবশ্যই যারা গাঁজা সেবন করে তাদের জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম, জান্নাত হারাম। গাজার নাম রাখছে সিদ্ধি বাবা। কি বাবা? গাজার নাম সিদ্ধি বাবা। এই গাজা টানা সম্পূর্ণ হারাম, কোন মুসলমান তার জবানে গাজা টানতে পারে না। কথা ঠিক না? জোরে বলেন। হযরত আলীর একটি হাদিস আপনাদের শোনাচ্ছি, যারা আলীকে ভালোবাসেন, খুব বেশি ভালোবাসেন, হ্যাঁ, ওরা বলে যে জিবরিল আমিন ওহী নিয়ে আসছিল আলীর কাছে, ভুল করে চলে গেছে নবীর কাছে। নাউজুবিল্লাহ কয় না? শালার মূর্খ দেখছে, এইরকম মূর্খ আমি জীবনে দেখি নাই কোনোদিন। আচ্ছা, ওহী নিয়ে যে জিবরিল আসছে, জিবরাইলকে পাঠাইছে কে? জোরে কোনা পাঠাইছে কে? আল্লাহ পাঠাইছে নবীজির কাছে। ওরা বলে ভুল করে চলে গেছে নবীজির কাছে, আসার কথা ছিল আলীর কাছে। তো আলীকে এত বেশি ভালোবাসিস, আলী তো যুদ্ধের ময়দানে রক্ত দিয়েছে, আলী তো কাফের বেঈমানদেরকে শায়েস্তা করেছে। এই চোরেরা, তোদেরকে জীবন আমরা যুদ্ধ তো দূরের কথা, জিহাদ তো দূরের কথা, নবীরে গালি দিলে আজ পর্যন্ত কোনোদিন তোদের মুখে আমরা প্রতিবাদ শুনি নাই। কথা ঠিক না? জোরে বলেন। এরা নাকি আলীকে ভালোবাসে। আল্লাহর কসম করে বলি, এরা মুহররমের নামে, আলীর নামে, ফাতেমার নামে এরা শুধুমাত্র ধর্মকে পুঁজি করে মানুষের থেকে ধোঁকা দিয়ে টাকা পয়সা নিয়ে তারা মাজারের ব্যবসা চালু রেখেছে। কথা ঠিক করা জোরে বলে।
এবার আসেন কোরআনুল কারীম জানিয়ে দেয় সুন্দর করে, নবীজির হাদিস জানিয়ে দেয়, বান্দারে তোর নামাজ যদি সুন্দর হয়, গাজার পুটলা টান দেওয়া লাগবে না, ধ্যান করা লাগবে না। বান্দা তোর নামাজ যদি সুন্দর হয়ে যায়, বান্দা ওই নামাজ আল্লাহ পাকের দিদার দিয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। কেমন সুন্দর হয় মুসলমান, লক্ষ্য করেন। নামাজ সুন্দর হলে বান্দার দিল পরিষ্কার হয়ে যায়। এ মুসলমানেরা, আজ যার নামাজের সঙ্গে সম্পর্ক নাই তার কোনোদিন জান্নাত হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঠিকানা দিয়েছে আল্লাহর ঘরে মসজিদের মধ্যে নামাজ প্রতিদিন কয় ওয়াক্ত হয়? ভাইয়ের আমার, লক্ষ্য করেন, জিবরিল আমিন ডাক দেখে, আল্লাহ আমি তোমার জান্নাত দেখতে চাই। আল্লাহ কয় পারবা না। ও মালিক, কেন পারবো না? আমার জান্নাত বিশাল বড়, তুমি দেখতে পারবা না। জিবরিল কয়, মালিক গো, তুমি তোমাকে পাখা দান করেছো 600 খানা পাখা। এই পাখা একবার যদি বাড়ি মারি, এক বাড়িতে 600 বছরের রাস্তা যাওয়া যায়। সুবহানাল্লাহ কর। তেল লাগে না, পেট্রোল লাগে না, মোবিল লাগে না। জিবরিল আল্লাহ পাক 600 খানা ডানা দান করেছিল। একবার এরকম বাড়ি মেরে ধরে রাখলে 600 বছরে রাস্তা যাইতে পারতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দেখ, আল্লাহ আমি তোমার জান্নাত দেখতে চাই। আল্লাহ তাআলা ডাকতে বলেন, যাও ছোট্ট জান্নাতখানা দেখে আসো। জিবরিল আমিন জান্নাত দেখার জন্য রওনা করেছে, উড়াল দেওয়া শুরু করেছে। উঠতেছে, কোনো থামাথামি নাই। অনেক উড়ার পর একটা নূরের খাম্বা খুঁটি পেয়েছে। খুঁটি, এরকম খুঁটি, খাম্বার নিচে ক্লান্ত বসে গেছে। আল্লাহ পাক ডাক দেখায়, জিবরিল আমিন কয়টা খাম্বা পাইলাম? আল্লাহ একটা খাম্বা। ডাকতে বলে, ও মালিক তোমার জান্নাত আর কত দূর? আল্লাহ পাক ডাক দেখায়, জিবরিল আমিন কত বছর উড়েছ? জিবরিল ডেকে বলে, মালিক জানি না কত বছর উড়েছি, তবে একবার উড়াল দিলে 600 বছরের রাস্তা যাইতে পারি। কিন্তু একবার উড়াল মারি নয়, এরকম ভাবে কয়েকশো বার আমি পাকা বাড়ি মেরেছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতের কত দূর? মালিক ডাকতে কয়, জিবরিল আমিন একবার বাড়ি মারলে 600 বছরের রাস্তা যাওয়া যায়। কয়েকশো বার বাড়ি মেরেছ, আমার জান্নাত দেখা পাও নাই, একটা নূরের খাম্বা পেয়েছ। এমন করে আরো 70,000 নূরের খাম্বা পাবা, তারপর আমি আল্লাহর জান্নাতের দরওয়াজা পাবা। কোন সুবহানাল্লাহ। আবেগ যে নাই ভাই, বিবেক দিয়ে শোনেন কথাগুলো। ডাকতে বলে, মালিক তোমার এই জান্নাত আমি দেখতে চাই না, আমার হায়াত ফুরিয়ে যাবে। ও মালিক, এই জান্নাতে থাকবে কারা? একবার তাদের আমি দেখতে চাই। আল্লাহ কয়, এবার জাগা মতো আসছো, আগামীকাল ফজরের আজানের আগে মসজিদে নববীতে চলে যাও, সেখানেই দেখতে পারবা জান্নাতে থাকবে কারা। সুবহানাল্লাহ। আসেন মিয়া। আল্লাহ জান্নাতের ঠিকানা বাজারে না মসজিদে দিয়েছে? মাজারে না মসজিদ? এ মুসলমানেরা, জিবরিল আমিন পরের দিন আজানের আগে ছদ্মবেশ ধরে চলে আসছে। এসে তিনি লক্ষ্য করলেন সবার আগে একটা মানুষ মসজিদে প্রবেশ করে, বৃদ্ধ মানুষ। তিনি আর কেউ নন, তিনি হলো সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল। ফজরের নামাজ হয়ে যাওয়ার পরে জিবরিল আমিন বাইরে দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর যখন বের হলো, উনি সালাম দিয়ে বললেন, আবু বকর আপনি? বলে হ্যাঁ। কিন্তু আবু বকর জানে না এই লোকটার নাম জিবরিল আমিন, কারণ তিনি পরিচয় দেন নাই, তিনি ছদ্মবেশে আছেন। জিবরিল ডেকে বলে, এ মারফতের ভাইরা ভালো করে শোনেন, যারা ভণ্ড পীরদেরকে মহল্লার মধ্যে প্রবেশ করান, যাদের কাছে ধর্ম নাই কর্ম নাই, এমন ভণ্ড পীর মহল্লার মধ্যে মাঝে মধ্যে আসে কি আসে না? জোরে কন, জোরে বলেন, আসে কি আসে না? বন্ধুরা আমার, জিবরিল বলে, আপনি আবু বকর? বলে হ্যাঁ। আপনি কে? আমার পরিচয় পড়ে না। এবার জিবরিল আমিন আবু বকরকে ডাকতে বলেন, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। কয় বলেন। জিবরিল নিজে বলে, আমি জানতে চাই, আপনার কাছে জানতে চাই, এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আছে কোন জায়গায়, আপনি কি বলতে পারেন? সুবহানাল্লাহ। প্রশ্নটা কাকে করলো? কার সম্পর্কে? নিজেই বলতেছেন। আমি যেন বলতেছি, ফরজ আলী ভাই আরিফ বিল্লাহ কোথায় বলেন তো দেখি। এরকম বলে জিবরিল আমিন কোথায়, আপনি কি জানেন? ও মারেফতের ভাইরা, অন্তর চোখ কারে কয় ভালো করে শুনে নাও।
এবার আবু বকর ডেকে বলে, আপনি আমার একটু সময় দেন, একটু সময় দেন। কয় কি করবা? আবু বকর তিনি ধ্যানে বসে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। আগে সুবহানাল্লাহ কন্যা। বান্দা নামাজ কমপ্লিট করে চক্ষু 2টা বন্ধ করেছে। চোখ 2টা বন্ধ করে একটু পরে চোখ 2টা খুলে জিবরাইলের দিক তাকায়, মুস্কি মুস্কি হাসি দেয়, আর ডেকে বলে, আমি চক্ষু 2টা বন্ধ করে আসমান জমিন ডানে বামে, পুলিশে ধরে নিয়ে যেতে পারে, ভয়ের কোনো কারণ নাই, পুলিশেও ধরবে না, নেতারাও ধরবে না। ও ভাই, এদেশে কি মাদক আছে? না না, সবাই তো বলেন না মাদক কি আছে। শুধু কলিশাকুন্ডির মাটিতে নয়, বাংলার প্রত্যেকটা জায়গাতে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, ডাল, ঝোল, সরসরি, এগুলি হয়েছে কিনা, এগুলি আছে কিনা? যদি যুব সমাজ এগুলিকে লাথি মারতে পারে, আর যদি তারা আলেম ওলামার কথা অনুযায়ী কোরআন দিয়ে নিজের জীবনটা গঠন করতে পারে, আমি কোরআন সামনে রেখে শপথ করে বলতে পারি, যুব সমাজ যদি নামাজি হয়, যুব সমাজ যদি ভালো হয়ে যায়, যুব সমাজ যদি নেশার বস্তু হাতে দা ধরে, ইয়াবা, ট্যাবলেট, পেন্সিল যারা সেবন না করে, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে তাওহীদের বাংলাদেশ। অবশ্যই তারা কোরআনের সেলিমিনি খেলে আলেমদের যারা সহ্য করতে পারে না, তারা দেশের ভিতর টিকতে পারবে না। উলামায়ে কেরামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ, ঠিক কিনা কথা বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কিন্তু তোমাদেরকে আগাতে হবে, এই নেশার দ্রব্যগুলো চিরতরে একেবারে কবর দিতে হবে। আজকের মাহফিল থেকে অন্ততপক্ষে এই মহল্লার যুবক, খলিশাকুন্ডির যুবকদের ওয়াদাবদ্ধ হওয়া লাগবে, যতদিন বাঁচবো কোন প্রকার নেশার বস্তু আমরা হাতে ধরবো। 10 গ্রাম বাড়ান। বন্ধুরা আমার, ভালো করে বুঝবেন, তরুণরা কিশোররা ভালো করে শুনবে। এখন আয়াতে প্রবেশ করি নাই। কোরআনুল কারীম নাজিল করেছেন আমার আল্লাহ পাক, কথা মিথ্যা না সত্য? কাফেররা বলে, মুহাম্মদ তুমি তো কবি। হযরত ওমর নিজে বলেন, আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আমি আমার নবীরে কষ্ট দেব। তখন ওমর মুসলমান হন নাই, তখন ওমর মুসলমান হন নাই, অমুসলিম ছিলেন হযরত ওমর। বাড়ির থেকে নিয়ত করে বের হয়েছে মুহাম্মদকে কষ্ট দেবে। হযরত ওমর নবীজির পিছনে পিছনে চলতে রইলেন। লক্ষ্য করে দেখলেন আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে নামাজে দাঁড়াই গেল। ও মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর নামাজে দাঁড়িয়ে কোরআনুল কারীমের সূরা হাক্কা তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। নবী আমার কোরআন পড়ে জোরে জোরে ওমর ফারুক পিছনে দাঁড়িয়ে চিন্তা করে। মক্কার মানুষেরা বলেছিল মুহাম্মদ বড় কবি, আজকে দেখবো মুহাম্মদ কেমন কবি। আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করে, ওমর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করে। আপনারা মুসলমান জবাব দেবেন, মানুষের মনের খবর মানুষ জানে না, আল্লাহ জানে। দিলের খবর কে জানে? হাত দিচ্ছি, খলিশাকুন্ডি হাত দেব এখনই, একটু লক্ষ্য করেন। দিলের খবর কে জানে? এক বাক্যে বলেন, গায়েবের মালিক মানুষ না, আল্লাহ। কোরআনুল কারীম বলে, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। গায়েবের একক মালিক কে? এখানে একটা আকীদা আছে। অনেক চাচা আছেন, রাগ করবেন না, দুলাভাই শালারা রাগ করবেন না, কোরআনের কথা কিন্তু বলাই লাগবে, কথা বলেন ঠিক কিনা? গায়েবের মালিক মানুষ না, আল্লাহ। কিন্তু এই দেশের কিছু মানুষ আছে যারা যারা গান বানিয়েছে শরিয়াতের নামে, মারেফাতের নামে। ওইদিকে কি ঢুকবো? ওদিকে কি ঢুকবো? হ্যাঁ ঢুকবো তো অবশ্যই। কারণ হলো, কেন ঢুকবো? কারণ গায়ে কেটেছে যেখানে, মলম লাগাতে হবে সেখানে। এখন কাটছে মনে করেন হাতে, মলম যদি দেন পিঠে, কাজ হবে? তাইলে ভাইয়ের আমার লক্ষ্য করেন, গায়েবের মালিক কে? কিন্তু কিছু মুসলমান বাংলাদেশে বলে আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহই কাছে গায়েব হইয়া। আছে না নাই বলেন? আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহর কাছে গায়েব হইয়া, আল্লাহর ধন খাজারে দিয়া
বৈশায় আছে আজমিরে, কেউ ফেরে না বাবা তোমার দরবারে খালি হাতে, জোরে কন্যা আছে না নাই? আপনারা বলেন তো মুসলমানেরা, গায়েবের মালিক খাজানা আল্লাহ কে? কে জোরে বলেন কে? আল্লাহ পাক এমন একজন সত্তার নাম আল্লাহ। কোন মুসলমান কোন মানুষ যদি আল্লাহর কাছে চায়, বান্দার চাওয়া যদি চাওয়ার মতো হয়, আল্লাহ পাক বান্দাকে দিতে মোটেও কিন্তু দেরি করে না, কথা ঠিক কিনা? কোরআনুল কারীম জানিয়ে দেয়, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে যেদিন পড়লেন, তাফসীরি কারকগণেরা বলেন তিনটা অন্ধকার ছিল সেখানে। একটা হলো পানির অন্ধকার, একটা হলো মাছের পেটের অন্ধকার, আর একটা হলো রাতের অন্ধকার। এই তিনটা অন্ধকারের ভিতরে ইউনূস নবী মাছের পেটের ভিতরে ডাক দিয়েছেন কাকে? তিনি কোন পীরকে ডাক দেন নাই, ফেরেশতাকে ডাক দেন নাই, ডাক দিয়েছেন কাকে? জোরে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মুরিদ ভাইরা ভালো করে শুনবেন, ও মারেফাতের ভাইরা ভালো করে শুনবেন, কারণ ওই মুরিদান ওই মারেফাত আল্লাহর কাছে কবুল হবে না যে মারেফাত শয়তানের পথে পরিচালিত, কথা ঠিক কিনা? ইউনূস নবী মাছের পেটে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আল্লাহ তাআলা আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করতেছি। আল্লাহ আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার বান্দাটাকে সাড়া দিলেন। কোরআন বলে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে মাছ কিনারায় চলে গেল, মাছের পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে, মাছ আর পানির মধ্যে থাকতে পারে না। এই খেলা কার? এ ভাই পিছনে লোকের কি ঘুমাইছেন? হ্যাঁ, এই খেলা কার? জোরে বলেন। মাছ ইউনূসকে বমি করে ফেলে দিয়া গেল, আর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কাযালিকা নুনজিল মুমিনিন। হে বান্দারা, ইউনূস যেমন আমি আল্লাহকে ডাকার কারণে আমি ইউনূসকে রক্ষা করলাম, আমার কোন মুমিন বান্দা বিপদে যখন পড়বে আমি আল্লাহকে, বান্দা ডাকতে দেরি হবে, সাহায্য পাঠাইতে দেরি হবে না। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য চাইবো মাজারেন আল্লাহর কাছে। এই যে কেবল খুললাম, চাইবো কার কাছে? জোরে বলেন। আমি তো জানি কোন এলাকায় রোগগুলা কি আছে। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। চাইবো কার কাছে? ভাই আকীদা ক্লিয়ার করে যান। পৃথিবীর কোন মাজার, পৃথিবীর কোন কবর এটা চাওয়ার জায়গা নয়। নবীজি বলেন, পরিষ্কার হাদিস, এখানে যত প্রকারের মুরিদ আছেন ভাইরা কানকে পরিষ্কার করে শুনুন। খলিশাকুন্ডির মহিলারা ভালো করে শুনুন, কারণ অনেক মা বোন আছে শুক্রবারের দিন বিভিন্ন পীরের দরবারে মুরগি মান্নত করে। কি কথা কথা কাছে না নাই? আমি তাদের হিট দিচ্ছি না, আঘাত দিচ্ছি না, শুধুমাত্র বুঝাচ্ছি। আল্লাহর পয়গম্বর বলেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা। নবীজি বলেন, ইহুদি এবং নাসারাদের প্রতি আল্লাহ পাকের ডাইরেক্ট গজব। কেন গজব? কারণ ইহুদি এবং নাসারারা তাদের নবীদের কবরকে সেজদার জায়গা বানিয়েছিল। সুতরাং যারা কবরকে সেজদার জায়গা বানাবে তাদের প্রতি আল্লাহর রহমত না গজব? বলেন সবাই, বলেন রহমত না গজব? সত্য কথার উত্তর দেন। বাংলাদেশে কবরকে সেজদা করার মতো 2-4টা কবর আছে না নাই? কুষ্টিয়া জেলাতেও আছে না নাই? কেউ বা পীরের কদমে ডাইরেক্ট সেজদা করতেছে, কেউ তাজা পীর সেজদা করে, কেউ মরা পীর সেজদা করে। এখন দলিলটা হলো তাদের যে আদম নবীকে ফেরেশতারা সেজদা করেছিল, এজন্য আমরা পীর সবকে সেজদা করি। আচ্ছা, 2 মিনিটের জন্য কথাটা মেনে নিলাম যে আদমকে ফেরেশতা সেজদা করার কারণে মুরিদ তার পীরকে সেজদা করে, 2 মিনিটের জন্য ধরে নিলাম। এখন আসে, এটাই যদি হয় পীরকে সেজদা করার দলিল, তাহলে আমাদের একটা বক্তব্য আছে। আদমের আপন ছেলেকে আপন মেয়ের সাথে বিবাহ দিয়েছে, কথা ঠিক কিনা জোরে বলেন। এখন আপনি যদি বলেন
আদম ফেরেশতাদের সিজদা করার কারণে আমরা পিশাবকে সিজদা করি, তাহলে আমরা বলতে চাই আদম তার আপন ছেলেকে আপন মেয়ের সাথে বিয়ে দিয়েছে, আপনিও বাইরের ছেলের সাথে আপনার মেয়ে দিতে পারবেন না, ভাই বোনে বিয়ে দেওয়া লাগবে। কথা ঠিক কিনা জোরে বলেন। কিন্তু ভাই বোনে বিয়ে করা হালাল না হারাম? কথা কোন না, হালাল না হারাম? এটা আদমের সময় জায়েজ ছিল ফেরেশতাদেরকে সিজদা করা তাজিমি সিজদা, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানে আল্লাহ পাক মানুষ হয়ে মানুষকে সিজদা করা সম্পূর্ণ শিরক বলেছেন, ঠিক কিনা বলেন। বিশ্বনবী আমার আরেকটু জানিয়ে দেয়, উম্মতেরা শুনে নাও, মানুষ হয়ে যদি মানুষকে সিজদা করার বিধান থাকতো, আমি মুহাম্মদ গোটা দুনিয়ার নারীদেরকে বলতাম, হে দুনিয়ার নারীরা, তোমরা তোমাদের স্বামীর কদমে সিজদা করো, কন্যা সুবহানাল্লাহ। কিন্তু সিজদা করা জায়েজ নয়, হালাল। এই জন্য যারা মাজারে সিজদা করেন, যারা কবরে সিজদা করেন, ভালো করে জেনে নেন, কোরআন বলে ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। কোরআন জানিয়ে দেয়, বান্দা তোমার 4 আঙ্গুল কপাল, তোমার এই নাকের মাথাটা, তোমার এই দুটি হাতের পাতা, তোমার 2টা গিরাপ, 2টা পা দ্বারা একজন মুসলমান কেবলমাত্র আমার আল্লাহর সিজদা করবে। কোন মুসলমান আল্লাহ বাদে মাজার বা কবরে কখনো সিজদা করতে পারে না। কথা ঠিক কিনা? যদি করে তাইলে কি হবে? কোরআন জানিয়ে দেয়, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরক যারা করে, যারা পীরের কদমে সিজদা করে, মাজারে যারা মাথা নত করে, আল্লাহ বলে 1 নম্বর হলো তাদের জন্য চিরকাল আল্লাহর জান্নাত হারাম। নাউযুবিল্লাহ পড়েন। 1 নম্বর হলো জান্নাত হারাম, 2 নম্বর হলো আওয়াগুন নার, তাদের জায়গা জাহান্নামের ভিতরে, আর 3 নম্বর হলো ওয়া মালিয যালিমিনা মিন আনসার। 3 নম্বর হলো শিরকের গুনাহ যারা করবে, তারা কিয়ামতে কোনো বন্ধু পাবে না, সাহায্যকারী পাবে না। কথা আমার না আল্লাহর? বলেন না কথাটা কার? এই জন্য নবী আমার বলেন, লানাল্লাহুল ইয়াহুদান নাসারা লা তাজআলু ফি কবরি ঈদা।